ইসলাম নারীদেরকে শুধু না সব লোকদের সম্মান করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। দেশজুড়ে চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গ সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী সহ মোট 5টি জেলায় জনসভায় যোগ দেন তিনি। নওগাঁর নির্বাচনী জনসভা থেকে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানানোর প্রতিশ্রুতি সহ বিভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এটা যেহেতু কৃষি প্রধান এরিয়া, এই কারণে আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি পুরা নর্থ বেঙ্গলকে আমরা ইনশাআল্লাহ কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট হবে, বাস্তবে হবে প্রফেশনাল এডুকেশন। এখান থেকে বের হয়ে দক্ষ জনবল হিসাবে দেশে এবং বিদেশে সম্মানের সাথে তারা দেশ গড়ায় ভূমিকা রাখবে, বিদেশে গিয়ে দেশের আমরা সেই জনবল ইনশাআল্লাহ এখানে তৈরি করব। নির্বাচনী জনসভায় অংশ নেয়া উত্তরবঙ্গের জনসাধারণও জামায়াতের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। জামাত ইসলামকে দেখতে চাই সরকার হিসাবে। একজন তরুণী হিসাবে আমাদের সবসময় দাবি থাকবে যে হলো নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া এবং কর্মক্ষেত্রে নারীদের যে সময়টা থাকে 8 ঘন্টা সেটা একটু কমায় নিয়ে আসা, কারণ অনেক দেরি হয়ে যায়। জামাত ইসলাম নারীদেরকে শুধু না সব লোকদের সম্মান করে, তারপরেও আমাদের নারীদেরকে অনেক সম্মান করে। অন্যায় আমরা দেখতে চাই না, জনগণের ভালো চাই, জনগণ যেন সবাই ভালো থাকে। ওনারাও চায় যে জনগণ ভালো থাকে, আমাদের উদ্দেশ্য জনগণ যেন সবাই ভালো থাকে। কারণ নিজের ভালো থাকা নয়, সকলকে নিয়ে ভালো থাকা, এটা হলো ভালো থাকা। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনোজন কটু কথা বলবে না। সেদিন এই দেশটা হবে শান্তির দেশ, সবাই সুখে শান্তিতে এবং নিরাপত্তার সহিত সবাই চলাফেরা করতে পারবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার বেলা 11:30টায় নওগাঁ শহরের এটিএম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গে প্রচুর আম উৎপাদন হলেও সংরক্ষণের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পান না বলে উল্লেখ করেন জামায়াত আমির। বলেন, কৃষকদের স্বার্থে গড়ে তোলা হবে একাধিক আধুনিক সংরক্ষণাগার। এই এলাকায় বিপুল পরিমাণ আম উৎপাদন হয়, কুল উৎপাদন হয়, এখানে পেয়ারা উৎপাদন হয়, কিন্তু সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা তাড়াহুড়া করে, খামারিরা তাড়াহুড়া করে তারা বিক্রি করতে বাধ্য হন। এতে তারা উপযুক্ত মূল্য পান না, আর বিক্রি না করতে পারলে পচে গলে শেষ হয়ে যায়। এটা সংরক্ষণ না করার কারণে দেশবাসীও সারা বছর এটা খেতে পারে না। আমরা ইনশাল্লাহ গোটা উত্তরবঙ্গে আপনাদের সাথেই পরামর্শ করে উপযুক্ত জায়গা নির্বাচন করে একটা নয় একাধিক ইনশাল্লাহ সেই সংরক্ষণাগার আমরা গড়ে তুলব। নওগাঁর নির্বাচনী জনসভায় 6টি আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোটারদের কাছে সমর্থনও চেয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। নওগাঁ থেকে শুরু হওয়া নির্বাচনী জনসভা শেষ হয় নাটোর জনসভার মধ্য দিয়ে। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ।